প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। সবার একজন একজন করে নাম, রোল আর হলো নাম আর রোল বলো। আমি নাম আর রোল টুকে নেব খাতায়, খুব দ্রুত করবা। প আর ম লিখবো, খুব দ্রুত। ম্যাম নাজিফা মাহজাবিন রোল 2। আরহাম। ম্যাডাম আমি রোল নাম্বার 17 ক্লাস 8। আচ্ছা 17 রোল শুধু ম্যাম বলো। আমি আনহাম ফাইক ক্লাস 8 রোল নম্বর 1। শুধু রোলগুলো বলো। ইসরাত জাহান রোল 1। ম্যাডাম আমি রোল নাম্বার 17, নাম এম রাফি হাসান। ম্যাম আমার রোল 18 মার্জান। আচ্ছা 18 এটা হলো ম, এটা প। ম্যাম আমার নাম নাফিসা সুলতানা নিহা, আমার রোল 3। আচ্ছা 3। ম্যাম আমি খাদিজাতুন নাহার রোল 11। ওকে। ম্যাম আমার নাম মার্জান হোসেন মারিয়া, রোল 18। যে একবার বলছো ম্যাডাম আমি আদিয়ান হোসেন আদিপ রোল 19। ওকে, তারপরে দ্রুত। ম্যাম আমিরাতুস সাদিয়া রোল 42। আচ্ছা ওকে, তারপরে ম্যাম তাহাসিনা তাবাসসুম আসফিয়া রোল 13। ওকে ম্যাম সাদিয়া প্রিন্ট রোল 12। ওকে আনন্দ রোল 51। ম্যাম আমার রোল 25। রমজান সিয়াম রোল 13। ম্যাম আমি আবিয়ান রোল 6। 6। ম্যাম আমি শারিয়ার হোসেন রোল 5। ওকে নেক্সট। ম্যাম আমার নাম গোলাম সারোয়ার সিয়াম, আমার রোল 13। ম্যাম আদিয়ান যে আদিপ একবার রোল বলছো 19। সে আরেকবার রিপিট করবা না, আমি লিখে ফেলেছি। ম্যাম আমার নাম সাদাতুন নাহার লামিয়া, আমার রোল 20। ওকে যুবক তালুকদার রোল নাম্বার 23। 23 20 ওকে। ম্যাম আমি আকিদাতুন রোল নাম্বার 28। ওকে ম্যাম ইব্রাহিম ইসলাম শাওন রোল 35। ওকে ম্যাম আমার নাম ম্যাডাম ফাহিম রোল 41। রোল 21। আচ্ছা তারপরে ছেলেরা আগে বলো, ছেলেরা শেষ করো, মেয়েরা স্টপ থাকো, বলো। ম্যাডাম আমি আরিয়ান রাফাত রোল 37। ওকে ম্যাম আমি ফাহিম কত রোল বলো। রোল 41। আচ্ছা নেক্সট। ম্যাম সিয়াম হোসেন রোল 25। হ্যাঁ নেক্সট। ম্যাডাম ফাহাদ বিশ্বাস 40। নেক্সট ম্যাডাম আমি রাহিন রোল 22। নেক্সট। মেয়েরা বলো এবার, ছেলেরা আবার পরে বলবে। মেয়েরা লাস্ট, যারা বলছো তাদের বলার দরকার নাই, তারপরে থেকে বলো যারা বলো নাই। মেয়েরা প্লিজ। ম্যাম আমি রিমি রহমান রোল 26। ওকে নেক্সট। ম্যাম আমি কাশ্মীর আঞ্জুমান রোল 41। নেক্সট। ম্যাম আমি তাহাসিনা তাবাসসুম আসফিয়া রোল 13। নেক্সট। কামরুন নাহার প্রিয়ন্তি রোল 14। নেক্সট। ম্যাম নাজিফা মাহজাবিন রোল 2। নেক্সট। ম্যাম খাদিজাতুন নাজাত রোল 11। নেক্সট। ইসরাত জাহান রোল 1। রোল 4। নেক্সট। ম্যাম সাদিয়া নাফিসা সুলতানা নিহা রোল 3। নেক্সট। ম্যাম মার্জান হোসেন মারিয়া রোল 18। এই 18 তিনবার বললাম, আর 3 দুইবার বলছো। হোয়াই? যে বলছো সে আরেকবার বলবা না। নেক্সট বলো, যে বলো নাই সে বলো। ম্যাম আমি আয়েশা আক্তার রোল 19। হ্যাঁ নতুনগুলো বলো। তারপরে ম্যাম উম্মে হাবিবা আক্তার রোল 9। ওকে। আর খুব দ্রুত করো, ক্লাসে যাব। ছেলেদের কেউ বাদ আছো? ম্যাডাম হ্যাঁ বলো। ফাহাদ বিশ্বাস 40। এই দুইবার বলছো কেন? লিখছি না আমি। আচ্ছা ওকে। ম্যাডাম মোহাম্মদ মুবিন হোসেন 51। তুমি এখনো বলো নাই বাবা।
আচ্ছা 51 ম্যাম আমার রোল তো 51 51 রোল কি নাম কি তোমার? ম্যাম ফারহান আহমেদ রোল কত? 51 আচ্ছা ফারহান 51, আবার মবিনও বলতেছে 51। এই ঝামেলা আমি মিটাবো, প্রবলেম নাই। দুটোই আমি 51 লিখলাম। তোমাদের রোল তোমরা ভুলে গেছো মনে হয়। আর কার রোল বাদ পড়েছে? সবাই একসাথে মিউট করো, আনমিউট করো না। আর কার রোল বাদ পড়েছে? প্লিজ সবাই আনমিউট করো, আনমিউট ইওর ফোন অর ল্যাপটপ প্লিজ। যে বলো নাই শুধুমাত্র সে তার রোলটা বলো, আমি রোল কাউন্ট করছি। কারণ আমাকে এটার উপরে মানে ইভ্যালুয়েশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। তোমরা কতটুকু অ্যাটেন্ডেন্স দিচ্ছ ক্লাসে সেটার উপরেই কিন্তু আমাকে মূল্যায়ন করতে হবে। তুমি ক্লাসে না থাকলে কিন্তু ইভ্যালুয়েশন থেকে পিছিয়ে পড়বা। কেউ কি বাদ পড়েছো? ম্যাডাম আদিয়া নাদিব রোল 19। তুমি দুইবার বললা, দুইবার কেউ রিপিট করবা না। ওকে আচ্ছা স্টপ, আর কারোর রোল বলতে হবে না। পরের রোলটা আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে জানোই তো নাম্বারটা করে দিবা, রোলটা দিয়ে দিবা যে ম্যাডাম আমি ছিলাম, বা ম্যাডাম আমি এটা করতে পারিনি, ওটা করতে পারিনি। এখন আমি তোমাদের সাথে যেটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হলো যে আমাকে কি শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ কোনটা? ম্যাম শুনতে পাচ্ছি। দেখতে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা শুনলেই হবে, দেখার দরকার নাই। যখন আমি ভিডিওটা আপলোড করব তখন তোমরা আমাকে দেখতে পাবা, ঠিক আছে? এখন শোনো, আমাদের বিষয়টা কি, আমি যতদূর বুঝি বা আমাদের যে নির্দেশনা, তোমাদের কাছে কি নির্দেশনার কপিটার ফটোকপি আছে? জি ম্যাম। তাহলে ওইটা একটু খোলো সবাই সামনে, আমি একটু পড়ি, দেখো কি লেখা আছে। অষ্টম শ্রেণী অ্যাসাইনমেন্ট ক্রমিক 1 নাম্বার অ্যাসাইনমেন্ট ওয়ার্ক অতিথির স্মৃতি। নির্ধারিত কাজ কি? নির্ধারিত কাজ হলো কভার পেজের নমুনা, অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিদ্যালয়ের নাম, তারিখ, ছাত্র বা ছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, শাখা, রোল। এটা তো ফ্রন্ট পেজ, এটা আর বলার দরকার নাই। আর অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট যে বিষয়টা নিয়ে সেটা হলো, মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো। সেখানে গিয়ে, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? জি ম্যাম। আচ্ছা সবাই আনমিউট, সবাই মিউট করে আমার কথাগুলো শোনো। মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো। সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। তার মানে আমাদের স্কুল থেকে কিন্তু আমরা বহুবার শিক্ষা সফরে গিয়েছি। আবার এটাও আছে, অনেক স্টুডেন্ট বলবে, মনের মধ্যে প্রশ্ন আছে আমি জানি, যে ম্যাডাম আমি তো একবারও শিক্ষা সফরে যাইনি, তাহলে আমি কি করব? তাহলে তুমি ধরো কোনো না কোনো সফরে গেছো, আবার বইয়েও কোনো না কোনো শিক্ষা সফর সম্পর্কে তুমি পড়েছো, বা বাবা মায়ের সাথে কোনো বিশেষ কোনো স্থানে গিয়েছো। আমি যদিও এটা অনলাইন মানে ব্রডকাস্ট হবে, কিন্তু আমরা তো তোমার সৃজনশীলতাটাকে দেখছি। যারা মানে শিক্ষা সফরে গিয়েছো সেইটাকে হাইলাইট করে ওই শিক্ষা সফরটার উপরে, সেটা হতে পারে তোমার কুমিল্লায় যে গেলাম লাস্ট, ওটা হতে পারে তোমার নন্দন পার্ক, হতে পারে ফ্যান্টাসি কিংডম, তোমায় যেটা তোমার অ্যাজ ইউ লাইক বেস্ট এটা করবা, ঠিক আছে? কিন্তু হলো যেটা তুমি মানে করবা, যারা যাও নাই তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে তোমরা যে বিভিন্ন জায়গায় যে সফরে গেছো ওইটাকে তুমি শিক্ষা সফরের সাথে একটু ফর্মালভাবে একটু লেখো। তারা মানে স্টাইলটা যেন ওই রকম হয় শিক্ষা সফরের মতো, যে তুমি স্কুলের সাথে শিক্ষা সফরে গেছো, বাবা মার সাথে গেছো, এটা না লিখে যারা যাও নাই তাদেরও তো লিখতে হবে, তাই না? তাহলে কি করবা? তাহলে তারা কোনো না কোনো সময় বাবা মায়ের সাথে কোনো না কোনো হিস্টোরিক্যাল প্লেস বা কক্সবাজার বা সেন্ট মার্টিন বা বান্দরবান বা সাজেক গিয়েছো, ওইটাকে তুমি শিক্ষা সফরে কনভার্ট করো। এটা আমার মানে আমার এইটা হলো মাথা থেকে আসছে, এটা আমি ভাবতেছি ওই সকল বাচ্চাদের ক্ষেত্রে যারা শিক্ষা সফরে সশরীরে যায়নি, কিন্তু যারা গিয়েছো তারা শিক্ষা সফর সম্পর্কে লিখবা। কোনটার উপরে? আমাদের সৃজনশীল প্রশ্নে কি থাকে বলো তো? একটা গল্পের ছায়া থাকে,
আমরা যখন সৃজনশীলের একটা এই উদ্দীপকটা পড়ি, স্টেমটা পড়ি, স্টেমটা পড়ার সময়তেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোন গল্পের। কি আরহাম ভাই ঠিক না? জি ম্যাম ঠিক। উদ্দীপকটা পড়ার সময় কি বোঝো যে এটা কোন গল্পের? জি ম্যাডাম বোঝা যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে অতিথি স্মৃতি। অতিথি স্মৃতিতে লেখক কেন কোথায় গিয়েছিলেন? আনসা বিনতে সাইদ বলো তো। ম্যাম হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়েছিলেন। কেন ওনার হাওয়া বদল দরকার হয়েছিল বলো তো? ম্যাম চিকিৎসকের ইয়াতে চিকিৎসকের পরামর্শে। পরামর্শে। হ্যাঁ, তাহলে হাওয়া বদলে গেছিলেন, তাহলে ওইটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ কি সফর, তাই না? কিন্তু এটা হলো ভ্রমণ টাইপের সফর। তাইলে এই যে আমাদের একটা সফরের মানে ভ্রমণের উপরে যে একটা কাহিনী আছে গল্পের প্রথম, ওখানকার আমাদের পাঠের উদ্দেশ্যটা কি? আমরা ওই গল্পটা কেন পড়েছিলাম? ওই গল্প থেকে আমাদের পাঠের উদ্দেশ্যটা কি কেউ কি বলতে পারো? যেন ম্যাডাম প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হওয়া যায়। আরেকবার বলো। ম্যাডাম প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে যেন সহানুভূতিশীল হওয়া যায়। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড আরহাম ভাই। মানে আমরা যে কোনো প্রাণী, কুকুর যে দেখো একটা আমরা ইতর শ্রেণীর প্রাণী বলি, এটাকে যে লেখক তার লেখা শৈলী ভাষা দিয়ে তার লেখনী দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এবং কুকুরের যে ভাষা, উনি বকশিসটা দিতে পারলেন না কাকে, একমাত্র কুকুরটাকে দিতে পারলেন না। কুকুর তো কুকুরই, আমরা কুকুরকে কুকুরই বলি ভাবি। তাহলে এই যে কুকুর, একটা কুকুর নিয়ে লেখক যে এত সুন্দর করে লিখলেন এবং কুকুরকে সম্মান দিয়ে বলেন অতিথি, সেই অতিথি স্মৃতিটা তিনি বর্ণনা করলেন। এবং এই পাঠে থেকে আমাদের শেখাটার উদ্দেশ্য কি? যে আমরা প্রাণীর প্রতি কোনো নিষ্ঠুরতা করব না। সেটা শুধু কুকুর না, কুকুর বেড়াল যে কোনো ধরনের প্রাণী আমরা তার জায়গাতে তাকে রাখবো, মানে ক্ষতিগ্রস্ত করব না। এটাই আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য। এখন যেহেতু এটা ছায়া আর আমাদের বলছে শিক্ষা সফর, তাইলে এখন কি তোমরা বুঝতে পারছো যে অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখতে হবে? আমরা অতিথির স্মৃতি গল্পটা পড়বো, পড়ে দেখবো যে লেখক কোন ঢঙে কোন স্টাইলে কীভাবে বলছেন, কীভাবে লিখছেন। তাহলে তুমি তোমার ব্রেনে নক করবা, ব্রেনে নক দিবা যে আমি যে শিক্ষা সফরে গেলাম বা যাইনি, তাহলে আমি কিভাবে আমার মানে লেখনীটাকে আমি সাজাবো। তাহলে সেইভাবে তুমি এই লেখক যেমন দেখো প্যারা প্যারা করে করেছে, বইয়ের মধ্যে প্যারা প্যারা করে করেছে, তুমি প্যারা প্যারা করেও করতে পারো। তুমি যদি মনে করো প্রবন্ধ আকারে করতে পারো। তবে হয় কি সফরগুলো, তোমরা ছোট মানুষ তো, তোমরা যদি ধরো বিশেষ বিশেষ কারো মানে ব্যাপারগুলো একটু যদি নীল কালি বা সবুজ কালি দিয়ে একটু লেখে আন্ডারলাইন করে ওইটা সম্পর্কে বর্ণনা করো, তাহলে টিচারের চোখ গেল যে ও এটা লেখছে, তাহলে ওই প্যারাটা আর একটু বিশেষভাবে পড়বে। যখন তোমার লেখাটা শেষ হবে তখন তুমি দেখবা, আমার দেখো রিপিটেড কথা, আমি ওই দিন এই কথাগুলো রিপিট করেছিলাম, তখন তুমি দেখবা যে তুমি কি লিখে ফেলছো, তুমি নিজেই জানো না যে তোমার মধ্যে এত আইডিয়া। এই ক্লাস, এই অ্যাসাইনমেন্ট করার একটাই কারণ যেন তোমার আইডিয়াটা ডেভেলপড হয়, বিকজ ইউ আর আওয়ার ফিউচার জেনারেশন, আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। তোমরাই তো আমাদের ইয়েস ম্যাম। 2041 সালে তোমরা দেশ চালাবা, তোমরা নেতা হবা। আমরা বুড়া হয়ে যাব, মরে যাব, তখনও পায়ে হাত দিয়ে সালাম করবা। তাহলে সেই নীতি নৈতিকতাগুলো আমরা প্রত্যেকে শিখবো, আমাদের বই পুস্তক থেকে শিখবো, তাই না? জি ম্যাম। ম্যাম একটু তোমরা কি করো, একটু অ্যানসার করো, আমার সাথে একটু কোঅপারেট করো। আমি কিভাবে বুঝবো যে আমাকে শুনছো কি শুনছো না? ম্যাম বলো। এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি দিব? অ্যাসাইনমেন্টের শিরোনাম এখন যে কি দিবা, তুমি যে কোথায় গেছো, আর তুমি অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবা শিক্ষা সফর, যেখানে গেছো সেইটার উপরে লিখে সেই শিক্ষা সফরটা লিখবা। তোমাদের বইয়ে ওই যে তোমাদের রচনা বইয়েতে শিক্ষা সফর লেখা আছে না ম্যাম? হ্যাঁ বলো। জি ম্যাম। যদি শিক্ষা সফর লেখা থাকে
তাইলে ম্যাম ওই ইয়েতে তো মানে ওখানে শিরোনাম কি লেখা আছে বইয়ে, বাংলা দ্বিতীয় পত্রে? মানে শিরোনাম একটু বলো তো কেউ। ম্যাম যেমন ট্রেনে ভ্রমণ করার উদ্দেশ্যে মানে সেই ভ্রমণটা লাগছে শুধু ট্রেন ভ্রমণ। হ্যাঁ, বুঝি নাই। ম্যাম যেমন ট্রেনে ভ্রমণ করার একটা রচনা আছে, সেটা টাইটেলটা শুধু ট্রেন ভ্রমণ লেখছে। আচ্ছা, তাহলে শিক্ষা সফর ব্র্যাকেটে লেখো, এইভাবে শিরোনামটা লেখো। ধরো কেউ সাজেকে গেছো, বা কেউ ইতে স্কুল থেকে তো আমরা গেছি হলো ইতে কি যেন ওইটা ময়নামতি। ম্যাম হ্যাঁ বলো, কেউ কি কোনো আইডিয়া দিতে পারো? ম্যাডাম এখানে তো ম্যাম ইয়েতে তো ম্যাডাম যে সিলেবাসে দিছে, জি ম্যাম সেই সিলেবাসে দেখেন ম্যাডাম ইয়া বলছে, ম্যাডাম সিলেবাসে বলছে ম্যাডাম ইয়া দিতে অতিথি স্মৃতি। ম্যাডাম এই দেখেন না, অতিথি স্মৃতি তো তোমার হলো সাপোর্টিং। তুমি তো অতিথি স্মৃতিটা লিখে দিবা না, দিবা অতিথি স্মৃতি ওয়ান। না ম্যাডাম ম্যাডাম বলো, আমার কাছে আছে কাগজ। ম্যাডাম এই যে ম্যাডাম ইয়েতে দেখাইছে ম্যাডাম, এখানে দেখাইছে ম্যাডাম বিষয়বস্তুর শিরোনাম ম্যাডাম অতিথি স্মৃতি। মানে তাহলে অতিথি স্মৃতি দিব না? আমার কাছেও তো কাগজ আছে রে বাবা, কিন্তু অতিথি স্মৃতির উপরে নির্ভর করে অতিথি স্মৃতিটা তুমি কেন লিখবা? এখানে তো বলেই দিয়েছে অ্যাসাইনমেন্টে, মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো। তুমি কি অতিথি স্মৃতির মতো দেওঘরে গেছিলা যে তুমি দেওঘর লিখবা? বোঝো নাই? না ম্যাম। তাহলে এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট বলে দিয়েছে যে কি হবে। মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন 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 ধরনের অভিজ্ঞতা অর্জন করেছো বা করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। তার মানে হলো যে তুমি একটা জায়গায় গেছো, সেই জায়গায় যাওয়ার পরে তোমার যে অভিজ্ঞতা, তুমি কি দেখলা, কি ভালো লাগলো, কি মন্দ লাগলো, যাওয়ার পথে তুমি কি কি দেখলা, তারপর কোন জিনিসটা তোমার স্মৃতিটাকে নক দিল, আসার পথে তুমি কি দেখলা, কোন জিনিসটা দেখে তোমার ভালো লাগলো, কোনটা তুমি কখনোই ভুলতে পারবা না, এই রকম করে তুমি লিখবা। অতিথি স্মৃতি তো একটা ভ্রমণ কাহিনী তোমার বইয়ে আছে, তাই দিয়েছে। তার মানে এই না যে অতিথি স্মৃতি লিখে দেবা। এখন কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আর ম্যাম আরেকটা কথা ম্যাডাম। জি ম্যাম বলো। ম্যাডাম শিক্ষা সফর মানে আমি কি অভিজ্ঞতা অর্জন করছি ম্যাডাম ওইটুকু লিখে দিলে তো হবে নাকি? তুমি একটু ভূমিকা দিবা না, একটু বর্ণনা দিবা না? ম্যাডাম বর্ণনা দিছি ম্যাডাম, মানে যে অতিথি স্মৃতি ম্যাডাম যে ম্যাডাম সাথে কোনো মিল লেখিনি, এটা হলো সমস্যা ম্যাডাম। সাথে লিখে ফেলছি তো বুঝি ম্যাম, মিল নাই। কিসের সাথে? অতিথি ম্যাডাম অতিথি স্মৃতি গল্পের সাথে। হ্যাঁ ম্যাডাম আব্বু বলছে ম্যাডাম মিল রাখতে, ম্যাডাম আমি ভুলে গেছি মিল রাখতে। না, না রাখলে তো ম্যাডাম মিল রাখার দরকার কি? তোমার মিল রাখার দরকার নাই তো, তুমি যেখানে গেছো। ম্যাম হ্যাঁ বলো। তিনটা সাবজেক্ট যে একসাথে দিছে অ্যাসাইনমেন্ট দেখ, এগুলো কি তিনটা একসাথে অ্যাটাচ করে দিব নাকি আলাদা আলাদা দিব? আলাদা আলাদা। তোমাকে কি আলাদা আলাদা তিনটা সাবজেক্ট একজন টিচার পড়ায় না তিনজন টিচার পড়ায় বলো তো? তিনজন। তাহলে তিনটা টিচারের নামে আলাদা আলাদা করবা। এবং ওই আমি যে তথ্য ক্লাসে যেটা বলেছি, চারিদিকে মার্জিন করবা প্রতিটা পেজ, এবং পেজের এক সাইডে লিখবা, এবং যদি পয়েন্ট দাও পয়েন্টগুলো নীল অথবা সবুজ কালি দিয়ে লিখবা, আর সুন্দর করে হাতের লেখার চেষ্টা করবা। আর বাক্য গঠন যেন সুন্দর হয়, নতুন নতুন শব্দ ব্যবহার করবা, এবং বানান যেন সঠিক হয়। বানানটা দেখা হবে। ম্যাম জি বলো। ম্যাডাম কভার পেজটা কি স্কুল থেকে দিবে? ম্যাডাম আমি যেটা করছি ম্যাডাম সেটা তো ম্যাডাম। হ্যাঁ বলো বলো। যেটা সেটা ম্যাডাম যাওয়ার তো ম্যাডাম কি ম্যাডাম কি অভিজ্ঞতা করছি, ময়নামত গিয়ে কি অভিজ্ঞতা, যে কোনো একটা লিখবা, যে কোনো একটা লিখবা। যেটা যদি ভুল হয়ে থাকে ওটাও যেমন দরকার নাই, যে কোনো একটা বিষয়ের উপরে লেখো। তোমার তো অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ওটা আমি করে দিচ্ছি। সরি, যে কোনো একটা লিখবা। কি করে লিখে ফেলছি, লিখে ফেলছো আবার লিখবা, ওইটাও জমা দিবা, ওইটাও জমা দিবা, সমস্যা কি?
তো আমরা আমাদের কি কোনো প্রশ্ন আছে? জি ম্যাম। বলো, প্রশ্ন করো, তাড়াতাড়ি করো, টাইম শেষ হয়ে যাচ্ছে। ম্যাম কভার পেজটা কি আমরা বানাবো নাকি স্কুল থেকে দিবে? স্কুল থেকে দিবে এরকম কোনো ঘোষণা তোমরা কি নিজে বানাতে পেয়েছো? হবে। স্কুল থেকে দেবে এমন কোনো ঘোষণা কি তোমরা পেয়েছো? না ম্যাম পাইনি। কিন্তু নমুনা দিয়েছি না পেজে? জি ম্যাম নমুনা দেওয়া হয়েছে। তাহলে সেই নমুনা অনুযায়ী করে ফেলো। ওকে ম্যাম। কভার পেজটা কভার পেজ কিভাবে লিখবো? তোমরা আগে কি করবা? ম্যাম কভার পেজ কি কম্পিউটারে ছাপায়া দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ দিতে পারবা, কম্পিউটারে ছাপায় দিতে পারবা। আরে বলো না, ক্লাস করতেছি বলতে পারছো না? না এখন ক্লাস শেষ করব, তারপরে আরো পাশে কি স্কেল করব? চারিপাশে স্কেল করবা। হ্যাঁ চারিপাশে স্কেল করবা। ওকে ওকে ম্যাম। আচ্ছা আমি আর 2 মিনিট কথা বলবো হলো দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা নিয়ে। বুঝতে পারছো? জি ম্যাম। কে যেন পাঠিয়েছো আমারে ওটা? বুঝতে পারছি। ম্যাম আমিও পাঠাইছিলাম। ও সরি হ্যাঁ। আচ্ছা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে তো তোমাদের ধারণা আছে নাকি নাই? ম্যাম কভার পেজেও কি স্কেল করব চারপাশে? অবশ্যই। এই যে দেখো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হলো নির্ধারিত কাজ, পার্ট 1-2 তথ্য যোগাযোগ প্রযুক্তি, পার্ট 2 কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে। আমার কথা শোনা যায়? কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্ট 3, পার্ট 4 ব্যবসায়ে যোগাযোগ, পার্ট 3 যোগাযোগ আর পার্ট 4 হলো ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পার্ট 5 তোমার হলো সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, পার্ট 6 চিকিৎসা, পার্ট 7 গবেষণা। এই কয়েকটা হলো পার্ট 1 এর কাজ। ওকে, এখন অ্যাসাইনমেন্ট আমাদের কি করতে হবে দেখো। একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টির একটি শিরোনাম দিয়ে 250 শব্দের একটি প্রবন্ধ লিখো। প্রবন্ধে যা যা থাকবে, ভূমিকা দেখছো পয়েন্ট থাকে কিনা, ভূমিকা, সেবাসমূহের তালিকা, কি কি সেবা দেওয়া হয়, বইয়ে সবকিছু কিন্তু আছে। বইয়ের মূল বই একদম সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ 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 বইয়ের যারা বেশি চালাক, যারা একটু চালাক চতুর না, তারা করবে কি বইয়ের সাপোর্ট নিয়ে বইটা পাশে রাখবে কিন্তু নিজের মতো করে লিখবে। এইভাবে করবা। ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা এবং প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব, শেষে লিখবে উপসংহার। এই সবগুলোই সে লিখবে পয়েন্ট আকারে, কিন্তু সাপোর্ট নেবে কার কাছ থেকে? আমার টেক্সট বুক থেকে, এনসিটিভির বুক থেকে, নট গাইড বুক, নট এনি আদার্স বুক, নট ইন্টারনেট। যদি কোনোটায় কোথাও থেকে নাও, যদি এটা প্রুফড হয়, তাহলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট কি হবে বলো? বাতিল হবে। আচ্ছা, আর কিভাবে মূল্যায়ন করবো আমি একটু সেটাও করে দেই, যদিও তোমাদের জানার দরকার নাই। বিষয়বস্তু সম্পর্কে তো ধারণা, তোমার কিন্তু যে বিষয়টা নিয়ে লিখবা সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। নির্ভুল তথ্য এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা তোমাকে প্রদান করতে হবে। আমি যে মূল্যায়ন করব তোমার এইগুলোর উপরে মূল্যায়ন করব। তারপরে ব্যক্তিগত অভিজ্ঞতা সমন্বয়, এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তোমার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো পূর্বে ছিল এখনো হচ্ছে, সেগুলোর সাথে বইয়ের সমন্বয় ঘটাবা। সমন্বয় মানে কি? মিল করবা, অ্যাটাচ করবা। তারপরে চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, এই যেগুলো প্রশ্ন চেয়েছে সেগুলো তোমার কতটুকু সক্ষমতা, তুমি কতটুকু স্ট্যান্ডার্ড লেভেলে তুমি উত্তরটা দিতে পেরেছো, এই সকল কিছু দেখে কিন্তু তোমার দেওয়া হবে অতি উত্তম আর কি অগ্রগতি প্রয়োজন। এখন তুমি জানো যে তুমি কি অতি উত্তম নাকি তোমার অগ্রগতি প্রয়োজন, ঠিক না? এই মুখে মাস্ক পরে আছে কে? ফাহিম আহমেদ, একটু মাস্কটা খোলো তো, দুষ্টুগুলো।
আমি নেক্সট ক্লাস আমার যেদিন থাকবে, আমি আজকে বাচ্চা পেয়েছি কতগুলো বলো তো? 37-36 জন, আরো বেশি ছিল, চলে গেছে, আমি কষ্ট পেলাম। আমি নেক্সট ক্লাসে আমি আরহাম ভাইকে ক্লাস 8 এর ফার্স্ট বয় এবং ক্লাস 8 এর মেয়েদের ফার্স্ট গার্লকে ইসরাত জাহান, ইসরাত, অরিন আর হলো আয়েশা, তারপরে হলো তিশা, এদের 4 জনকে দায়িত্ব দিলাম হলো মেয়েদের সবাইকে জোগাড়ের। আর আরহাম ফাহেক তুমি সহ তুমি 4 জনকে বেছে নিবা। আচ্ছা। আমি তো নাম বুঝতে পারতেছি, চিনতে পারতেছি না ওইভাবে। তুমি 4 জন বেছে নিয়ে তোমরা সবগুলো ছেলেকে, যেমন আভিয়ান আছে, আভিয়ানকে নিবা তোমার সাথে, তারপরে মবিন আছে, মবিনকে নিবার সাথে, এরকম আরেকজনকে নাম বলি, শাহরিয়ার হোসেন কে, ম্যাম আমি চেহারা দেখে আমি কি চিনবো? আমি কি, তুমি চেহারা দেখাও। এই যে ম্যাম তাহলে এই 4 জনকে নিয়ে 100% সবাই অ্যাটেন্ডেন্স হবা, মানে উপস্থিত হবা ক্লাসে, নেক্সট ক্লাসে। ওকে ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। বলো বলো বাবা। ম্যাডাম, আমি কম্পিউটারে লিখে আপনার কাছে কি মানে মেসেঞ্জার দিয়ে পাঠিয়ে দিতে পারবো? কি ওই তো যে অ্যাসাইনমেন্ট, ওটা কি তথ্য না প্রযুক্তি? বাবা, ওটা তো পাঠাতে পারবা না, ওটা ছাপাইতে হবে? ওটা ছাপানো দরকার না, তুমি হাতে লিখবা, হাতে লিখবা, A4 সাইজের কাগজে লিখবা, হাতে লিখবা এবং স্কুলে জমা দিবা, ক্লাস টিচার কাছে জমা দিবা বা সাবজেক্ট টিচার কাছে জমা দিবা। ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার দুজনের কেউ যদি স্কুলে না থাকে, তাহলে তুমি অফিস সহকারী অথবা হেড স্যারের রুমে হেড স্যারের সাথে যোগাযোগ করে জমা দিয়ে আসবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। আর তুমি অথবা তোমার গার্ডিয়ানের যে কোনো একজন যে জমা দিবা, এগুলো কিন্তু সবাই জানো, তারপর রিপিট করছি। আর করোনা যেহেতু এখন শেষ হয় নাই, তোমরা সবাই সচেতন, তোমরা বাইরে গেলে অবশ্যই বাবারা মারা মাস্ক পরবা, কোনো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, বাড়ি থেকে বাসায় আসলে পারলে গোসল করবা, আর তাহলে সাথে সাথে হাত পায়ে সাবান দিবা, মুখ ধুবা এবং একদম ড্রেসটা চেঞ্জ করে ফেলবা, কারণ তোমার সেফটি তোমার কাছে, তাই না? তুমি সমাজের, তুমি বা তোমরা, আমরা সমাজের সচেতন নাগরিক না, বলো? আমি যদি সচেতন হই, আমরা যদি সচেতন হই, তাহলেই তো সমাজ সচেতন হবে, তাই না? তাহলে আর আমি আশা করব যে তোমরা ক্লাসে অ্যাক্টিভ থাকবা। আমি শুধু কথা বলবো, তাহলে এটা শুধু লেকচার হয়ে গেল। তোমরা বলবা যে প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা মাঝখানে করবে, এখন শেষের দিকে করবা না, কারণ তাতে টাইমে অনেক ঝামেলা হয়ে যায়। বলো, প্রশ্ন করো। ম্যাম, ইন্টারনেট থেকে কি কোনো রকম ইনফরমেশন নেওয়া যাবে? বুঝি নাই। ইন্টারনেট থেকে কি কোনো রকমের ইনফরমেশন নেওয়া যাবে? ইন্টারনেট থেকে তুমি ইনফরমেশন নিতে পারো, কিন্তু ওই ইনফরমেশন যেন মানে তোমার মতো করে। কি ইনফরমেশন নিতে চাও তুমি? কারো কথা, কোনো কবিতার লাইন, এগুলো? না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তোমার বইয়ে যথেষ্ট আছে। ইন্টারনেট থেকে কোনো কিছু করা যাবে না, করার দরকার নাই। তুমি শুধু তোমার টেক্সট বুকটা আর হলো সরকারি নির্দেশনা, এই দুটো ফলো করে তোমার ব্রেনে প্রতিদিন একটা হাতুর দিয়ে বাড়ি দাও, তবলায় হাতুর দিয়ে বাড়ি দিয়ে তবলার তাল ঠিক করে না, ওইরকম একটা হাতুর কিনে নাও দরকার হলে, মাথায় বাড়ি দিবা, তাহলে ব্রেন খুলবে, বুঝছো? একটু মজা করলাম। সবাই একটু দেখো, এখন বিদায় নেব, সবাই ভিডিও অন করো, অডিও অফ করে ভিডিও অন করো সবাই। 1 2 3 ভিডিও অন। ওয়াও ওয়াও, আমার মেয়েরা কই? সবই তো আমার ছেলে বাচ্চা, আমার মেয়ে এবং আমার মা বোনেরা কই? বাবা বাবা, দারুন, সবাইকে আমি একটু দেখতে চাই। আভিয়ান, তারপরে রাশেদ শরীফ, তারপরে হলো ফাহাদ বিশ্বাস, আফরিনকে দেখতে পাচ্ছি। নাফিসা আঞ্জুমের ওখানে কে? নাফিসা আঞ্জুম হলে, এটা কে? ম্যাডাম, আমি রোহান, ক্লাস 8 এর 17 রোল। ও আচ্ছা আচ্ছা, আফরিনকে তো দেখতে পাচ্ছি, আর কাউকে তো দেখতে পাচ্ছি না।
মবিনকে অনেকবার দেখেছি। এটা হলো আমাদের রাহিন, তাই না? আমার মেয়ে মামুনিরা আজকে লজ্জা পাচ্ছে, দরকার নাই, পরের দিন সেজেগুজে আসবে এবং স্মার্টলি। এইটা কে যেন? বিকাশ আরা বানু, বিলকিস আরা বানু, এটা কে? নাম বলো তো মামুনি। আচ্ছা ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করি। ওকে ম্যাম। ওকে ম্যাম। তাহলে তোমরা আস্তে আস্তে সবাই লিভ নাও, সবাই সবাইকে সালাম দাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওই পায়ে সবাই সবার জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন এই বিপদকালীন সময়ে আমাদের আল্লাহ ভালো রাখেন। হ্যাঁ, নামাজ পড়বা, বাবা মায়ের কথা শুনবা। সবাই লিভ নাও। আল্লাহ হাফেজ। সবাই লিভ নিলে আমি লিভ নেব। নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিভ দ্য প্লেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিভ দ্য প্লেস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিভ দ্য পেজ। ম্যাম আসসালামু আলাইকুম। এই যে এই আইডির এটা চেঞ্জ করতে হবে। এটা আইডিটা আমার পছন্দ হয় নাই। সুন্দর একটা দিবা, নিজের চেহারা পারলে দিলে আরো ভালো। রাফাত ইসলামেরটা। হ্যাঁ ওকে, আচ্ছা, ম্যাম। লিভ, প্লিজ লিভ, আসসালামু আলাইকুম। প্লিজ লিভ। হেলেন ইসলাম, leave the meeting. Okay, okay, thank you all.